আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গর্ব করার মতো একটা মাত্র জায়গা অবশিষ্ট ছিল, সেটা বাংলাদেশ ক্রিকেট। এই ক্রিকেটটাকেও পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে তিনটা খানকিরপুলা। নাম্বার 1 আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সাবেক ক্রীড়া উপদেষ্টা। নাম্বার 2 আসিফ নজরুল। নাম্বার 3 আসিফ আকবর। তিনটাকে চেনেন? একটাকে হয়তো বা অনেক বিদেশি দর্শকরা চেনেন না। আসিফ আকবর এ হচ্ছে সঙ্গীত শিল্পী, অশ্লীল গানের সঙ্গীত শিল্পী। এই বাচ্চা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, ক্রিকেটের কিছুই বোঝে না, অথচ সে এখন বোর্ডের পরিচালক। ভাবতে পারেন? নাজমুল হাসান পাপন, কত গালিগালাজ করেছি আমি ব্যক্তিগতভাবে পাপন ভাইয়ের কাছে অনেক দুঃখ প্রকাশ করছি, কারণ আমি পাপন ভাইকে প্রচন্ড সমালোচনা করেছি। পাপন ভাইয়ের বিভিন্ন সিদ্ধান্ত, বাংলাদেশ সিরিজ হেরে গেলে, ম্যাচ হেরে গেলে পাপন ভাইকে গালি দিতাম, কিন্তু এখন বারবার মনে হচ্ছে পাপন ভাইয়ের সাথে দেখা করে, সাক্ষাৎ করে যদি মাফ চাইতে পারতাম তবে ভালো লাগতো। পাপন ভাই যখন ক্রিকেট বোর্ডে ছিলেন তখন বাংলাদেশ ক্রিকেটে হস্তক্ষেপ করার মতো সামর্থ্য, শক্তিমত্তা কারোর মধ্যে ছিল না। পাপন ভাই একচ্ছত্রভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজনীতির সরাসরি বাইরে ছিল, সম্পূর্ণরূপে অরাজনৈতিক একটা ক্রিকেট বোর্ড ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেটা সরকার পতনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত সরকারের বিভিন্ন অংশের হস্তক্ষেপ, আধিপত্য, নিয়ন্ত্রণ, একটা বিশ্রী অবস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে সরকার কখনো হস্তক্ষেপ করতে পারে না। প্রথমত তামিম ইকবালের সাথে মিলেমিশে সাকিবের দেশে আসা বন্ধ করে দিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এরপর সে বিভিন্ন সময় বিভিন্নভাবে লুটপাট করলো। তামিমের ফুপানা কি যেন একটা নাম, ফারুক, এই মাদারচুদ ফারুককে বানাইলো বোর্ড প্রেসিডেন্ট। এরপর ফারুকের দুর্নীতি, প্রায় 200 কোটি টাকা লেনদেন করেছিল, ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছিল। এরপর ফারুককে সরিয়ে দিয়ে দালাল বুলবুলকে বিসিবির প্রেসিডেন্ট বানানো হলো, যে দালাল বুলবুল কারোর ফোন কল রিসিভ করে না। অর্থাৎ গণমাধ্যম কর্মী যারা আছে, ক্রিকেট সংশ্লিষ্ট বা ক্রীড়া সাংবাদিক, তাদের কারো ফোন কল দালাল বুলবুল পিক করে না। এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা। বাংলাদেশ ক্রিকেটটা এই তিনটা খানকির ছেলে একদম ধ্বংস করে দিয়েছে। সূত্রপাত কোথায় থেকে? সূত্রপাত মুস্তাফিজকে যখন কলকাতা নাইট রাইডার্স কিনে নিল 9,20,00,000 রুপির বিনিময়ে, এরপর ভারতের বিভিন্ন সংগঠন, ভারতবর্ষের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হলো, মুস্তাফিজকে খেলতে দেওয়া হবে না। কারণ বাংলাদেশে যেভাবে ভারত বিরোধিতা মাথাচাড়া দিয়ে উঠেছে, যেভাবে ভারত বিদ্বেষ দেখানো হচ্ছে, সেই ক্ষেত্রে ভারতের সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চাইবে না মুস্তাফিজ ভারতে গিয়ে খেলুক। এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। এরপর কি হলো? আসিফ নজরুল, এই কিরবুল আসিফ নজরুল, মুস্তাফিজকে যদি আইপিএল খেলতে বাধা দেওয়া হয়, সেক্ষেত্রে বাংলাদেশ ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না। আইপিএল এর সাথে টি-20 বিশ্বকাপের সম্পর্কটা আসলে কোথায়, এটা আমার মাথায় আসছে না। এইটাও পাকিস্তানের একটা পরিকল্পনা। পাকিস্তান প্রতিনিয়ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আসিফ নজরুলের মতো অসংখ্য দালালকে প্রতিনিয়ত উস্কানি দিয়েছে। আর এই উস্কানিতে পা দিয়ে সরাসরি আইসিসির কাছে তারা আবেদন করলো, তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আগ্রহী না, কারণ ভারতে তাদের নিরাপত্তা একটা ইস্যু আছে। এরপর আইসিসি কে কেন্দ্র করে আসিফ নজরুল তিনটা মিথ্যাচার রটিয়েছিল। আইসিসি নাকি নির্দেশনা দিয়েছে বিসিসিআই এর সহায়তায় বা বিসিসিআই এর চাওয়াতে মুস্তাফিজকে টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দিতে হবে। এই মিথ্যাচার আইসিসি খোদ প্রকাশ করে দিয়েছে, আইসিসির একজন কর্তা ব্যক্তি। এরপর আসিফ নজরুল আবার বলল, আগে আত্মসম্মান, আগে দেশের সম্মান, এরপর ক্রিকেট। অর্থাৎ ভারতে গিয়ে ক্রিকেট খেললে, যেহেতু ভারত মুস্তাফিজকে অপমান করেছে, বাংলাদেশের বর্তমান জঙ্গি সমর্থিত সরকার অসম্মানিত হয়েছে, যার কারণে তারা টি-20 বিশ্বকাপ ভারতে গিয়ে খেলবে না। তারা আইসিসির কাছে আবেদন জানালো, তারা শ্রীলঙ্কায় গিয়ে খেলতে চায়, কিন্তু আইসিসি সেটাকে নাকচ করে দিয়েছে। পরবর্তীতে গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও আবেদন করলো আইসিসিতে, তারা শ্রীলঙ্কাতে খেলতে চায়, তারা ভারতে খেলতে চাচ্ছে না। এ নিয়ে আইসিসিতে একটা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। সেই সভায় বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলবে কিনা এটার পক্ষে 2টা ভোট পড়েছে, একটা পাকিস্তান, একটা হচ্ছে আয়ারল্যান্ড। একটা জিনিস ভাবতে পারেন, জিম্বাবুয়ে, যে জিম্বাবুয়েকে বাংলাদেশ আমন্ত্রণ করে বাংলাদেশের মাটিতে এনে জামাই আদর করে বিভিন্ন সিরিজ খেলাইতো, সেই জিম্বাবুয়ে পর্যন্ত বাংলাদেশের পক্ষে ভোট দেন। কারণ জিম্বাবুয়েও জানে বাংলাদেশের মতো অথর্ব অসভ্য রাষ্ট্রকে ভোট দিয়ে তাদের ক্রিকেট বিপদে ফেলতে তারা আগ্রহী না। বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় বিজ্ঞাপন ভারত, বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় বড় স্পন্সর কোম্পানিগুলো ভারত। ভারতে খেলা না হলে বাংলাদেশের যেমন আর্থিক ক্ষতি, ঠিক তেমনি ভাবে আইসিসির পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়ে খেলতে হবে, অন্যথায় তারা বিশ্বকাপে অংশ নিতে পারবে না। যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেয় ভারতে গিয়ে, সেক্ষেত্রে স্কটল্যান্ডকে নতুন করে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড বিশ্বকাপ খেলবে। কেমন লাগতেছে এখন? 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এই 24 ঘন্টার মধ্যে যদি বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রকার তারা সদুত্তর না পায়, সেক্ষেত্রে লিংপং করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। কেমন লাগতেছে এখন? দালাল বুলবুল বোর্ড প্রেসিডেন্ট, সে এখনো স্বপ্ন দেখতেছে শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে। কি একটা অবস্থা! আচ্ছা, কোনোভাবে আইসিসি, বিসিসিআই এর চিফ
কিংবা বিসিসিআই আইসিসির সংশ্লিষ্ট যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে জুলাই হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া যায় না, যেমনটা সাকিবকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে? দেওয়া যায় কিনা আপনারা একটু ভেবে দেখবেন। কোনোভাবে যদি জয় শাহকে, মানে আইসিসির প্রেসিডেন্ট জয় শাহকে কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া যায় না জুলাই হত্যা মামলায়, যাতে করে তাদেরকে শায়েস্তা করা যেত? কিরপুলারা, ক্রিকেটের বুঝিস না, বোর্ডের মধ্যে বৈশা পরিচালক হইয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে ধ্বংস করে দিল। একটা মাত্র অহংকারের জায়গা ছিল বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে, এই ক্রিকেটটাকেও এক সাকিবকে ধ্বংস করতে গিয়ে, সাকিবের ক্যারিয়ার খাইতে গিয়ে পুরো বাংলাদেশ ক্রিকেটটাই খেয়ে ফেলেছে। বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমী জনতার উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে, আপনারা সবাই ক্রিকেট বোর্ডের যে দালাল প্রেসিডেন্ট, বিসিবির প্রেসিডেন্ট যাকে বলা হয় আমিনুল ইসলাম বুলবুল, এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, এই দুইটা বাচ্চাকে, এবং পরিচালক আসিফ আকবর গায়ক, এই দালাল গুলারে যেখানেই পাবেন মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশে পেলে জুতা পেটা করবেন, এদের উপর নর্দমার ড্রেনের পানি ছুঁড়ে মারবেন। এই বাচ্চারা ভালো ব্যবহার ডিজার্ভ করে না। এই বাচ্চারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে ধ্বংস করে দিল। আবার বলতেছে বিশ্বকাপ থেকে বাদ পড়লে আইনি পদক্ষেপ নেবে। আইনি পদক্ষেপ নিয়ে কি ছিড়বি তোরা? বিসিসিআই তোদের গুণে, আইসিসি তোদের গুণে শেষ, বাংলাদেশ ক্রিকেটটা শেষ। দয়া করে ক্রিকেটটা রক্ষা করেন। বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী জনগণের উদ্দেশ্যে একটাই বার্তা, ভালো থাকবেন, ধন্যবাদ।